Let's continue the discussion from page 63. Last class শেষ করেছি 9টা ওয়ো লাস্ট ক্লাসে শেষ করেছি 9টা তাহলে আমরা করি 10 from 10. Okay, starting from number 10. Okay, বইয়ের তুমি যাও না ওই পেজটাতে। আচ্ছা, তাও তুমি ওখানে লিখবা না। Complete the table to show the properties of the three major subatomic particles. এটা একদম নোট বেসিসের জিনিস, ও লেভেলসের জিনিস এগুলো। প্রোটন 1 1 প্লাস 1, ইলেকট্রন মাইনাস 1, ওটা 0, সরি নিউট্রন 0, এটা মাইনাস 1, রিলেটিভ ম্যাস 1 1, আর এটা লিখতে পারো 1/1840 1840 1840 1836 1/2000 লিখতে পারো। 1836 দেওয়া যায়, আমি মনে 1836 বা 40 কোনো একটা ভ্যালু দিছিলাম। 1/1840 দেওয়া যায় একই। আচ্ছা, particles in each pair below differ only in the number of protons আমরা নাম্বার 10 এ আছি। সো 10 হ্যাঁ, পেজ 63। সো এখানে আমাদের ডিফারেন্সটা হচ্ছে প্রোটনসে হইতে পারে, নিউট্রনসে হইতে পারে, অর ইলেকট্রনসে হইতে পারে। এখন দ্য কোয়েশ্চেন আস্কড ইজ স্টেট দ্য ডিফারেন্স। এই পেয়ারের মধ্যে ডিফারেন্সটা বলবা। এই যে পেয়ার দেওয়া আছে, দুইজনই একই এলিমেন্ট, অ্যাটমিক নাম্বার সেম, তার মানে প্রোটন সেম ইলেকট্রন সেম, তাহলে ডিফারেন্স কি? দেখাই যাচ্ছে ম্যাস নাম্বারে ডিফারেন্স আছে। সো এখানে ডিফারেন্সটা কার উপরে? নিউট্রনসের। ম্যাস তো আর বলতে পারবো না, দ্য ডিফারেন্স ইজ ডিউ টু নাম্বার অফ নিউট্রনস। এখন এখানে দুইজনই একই এলিমেন্ট, প্রোটন সেম নিউট্রন সেম, ম্যাস নাম্বারও সেম, ইলেকট্রনও সেম, ম্যাস নাম্বার সেম, মানে নিউট্রনও সেম। শুধু ইলেকট্রনটা সেম হয় নাই বিকজ ওয়ান ইজ নিউট্রাল, দ্য আদার ইজ প্লাস চার্জ, রাইট? প্লাস চার্জ থাকলে ইলেকট্রন কম, তাহলে এখানে ডিফারেন্সটা হচ্ছে ইলেকট্রনসে। বলতে পারি আমরা ইলেকট্রনসের ডিফারেন্স। না না না, এত কিছু লেখা লাগবে না, জাস্ট তুমি বলবা কিসের ডিফারেন্স। নাম্বার অফ প্রোটনস, নাম্বার অফ নিউট্রনস, নাম্বার অফ ইলেকট্রনস, নাম্বার অফ লেখা দিও আর কি। ঠিক আছে, এখানে আমরা নাম্বার অফ লিখব। নাম্বার অফ নিউট্রনস, নাম্বার অফ নিউট্রনস, এটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস, কারণ এখানে একজন নিউট্রাল আর একজন প্লাস চার্জ। এখন এখানে কিন্তু একটা ভুল আছে, কে প্লাস ওর ম্যাচ নাম্বার কি 9 হয় না 19 হয়? 9 হয় না 19 হয়? 19 হয় ওর এই জিনিসটা কিন্তু এটা না, সরি 19 না 39 হয়। ইউ ক্যান সি ইট ইন দ্য পিরিয়ডিক টেবিল, এটা তো 39 হওয়া উচিত, এটা 9 লিখছে, ভুল হয়েছে না? একটু একটু বইয়ের মধ্যে ওখানে দেখো, কারেকশন করে নাও, তোমাদের বইয়ে মনে ভুল আছে প্রিন্ট করা। 9 জায়গায় ওইটাকে 39 বানায় নাও। সো নাও লেটস কাউন্ট। পটাশিয়াম প্লাস, দুজনের অ্যাটমিক নাম্বার গুলো একটু নিচে লিখে রাখতেছি। অ্যাটমিক নাম্বার ক্যানট চেঞ্জ, 19 20। এখন আমরা দেখতে পারতেছি তাদের ম্যাচ নাম্বার হচ্ছে 39 আর 40। এখন দুজনই প্লাস চার্জ, তার মানে দুজনেরই কিন্তু আলটিমেটলি ইলেকট্রন সেম, দুজনই কিন্তু প্লাস প্লাস 1 প্লাস 2, মানে তাদের ইলেকট্রন কিন্তু সেম, একই কনফিগারেশন আছে, তাহলে নাম্বার অফ ইলেকট্রন সেম। এখন নিউট্রনের ডিফারেন্সটা দেখো, প্রথমটা নিউট্রন হচ্ছে 20টা, পরেরটা নিউট্রনও কিন্তু 20টা, তাহলে নিউট্রনও তো সেম, তাহলে দ্য ওনলি ডিফারেন্স ইজ প্রোটন, কারণ একজনের প্রোটন 19 একজনের প্রোটন 20, রাইট? প্রোটন 19 একজনের আর একজনের প্রোটন 20, সো দ্য ডিফারেন্স ইজ ইন দ্য নাম্বার অফ প্রোটনস। সহজভাবে লেখা দাও এখানে। জি স্যার, দুজন এখন কনফিগারেশন দেখো, পটাশিয়ামের তেল ইলেকট্রন কয়টা? ইলেকট্রন হচ্ছে 18টা, ইলেকট্রন হচ্ছে 18টা, আর এখানে ইলেকট্রন কয়টা? 2 প্লাস আছে, 20 থেকে 2 মাইনাস করে দিলে 18, দ্য ইলেকট্রন ইজ সেম, কারণ এখানে তো কনফিগারেশন প্লাসের আয়নস এরা। হুইচ ওয়ান? হ্যাঁ, এগুলা এই নাম্বারসগুলো তো মনে নেই তোমার, কোনটা কি? উপরেরটা ম্যাচ নাম্বার। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি বের করতেছি? দ্য প্রোটনস, প্রোটনস ইজ 19, প্রোটনস ইজ 20, প্রোটনের যে ডিফারেন্স এসে পড়ছে।
আর বাকি দুটার কোনো ডিফারেন্স আছে দেখি, আরো এক্সট্রা ডিফারেন্স আছে নাকি। নিউট্রনস ইজ 39 মাইনাস 19, দ্যাটস 20। এখানে নিউট্রনস হচ্ছে 40 মাইনাস 20, দ্যাটস 20, নিউট্রন সেম। এখন ইলেকট্রনস হচ্ছে, চেক করে দেখো ওরা কি অ্যাটম নাকি আয়ন। আয়ন মানে +1 চার্জ, মানে ওর একটা ইলেকট্রন কম, দ্যাট মিনস ইটস 18। আর ওর দুইটা ইলেকট্রন কম, তার মানে দ্যাট ইজ অলসো 20 থেকে 2 মাইনাস করলে দ্যাট ইজ অলসো 18। দে হ্যাভ বোথ হ্যাভ দ্য সেম নাম্বার অফ ইলেকট্রনস, কারণ আয়ন হয়ে গেলে ইলেকট্রন কমে, তো প্লাস আয়ন হয়ে গেলে তো ইলেকট্রন কমে, চার্জ যত তত ইলেকট্রন কমছে, তো বেসিক ঠিক না। যদি কোনো একটা এলিমেন্ট 3+ চার্জ হয় তার মানে তার এই 3টে ইলেকট্রন কমছে অরিজিনাল নাম্বার থেকে। সো বুঝছো এবার নাকি এখনো কনফিউজড? ওকে, এবার আমাদেরকে শেপ আঁকতে হবে, অরবিটালসের শেপ আঁকতে হবে। ইটস ভেরি সিম্পল। এস অরবিটাল গোল, কোনো এক্সিস টেক্সিস কিচ্ছু দেওয়া যায় লাগবে না। এক্স এক্সিস একটা গোল, গোল্লা, ইটস জাস্ট আ সার্কেল, ড্র আ সার্কেল। এখন কেউ অনেকে আছে সার্কেলটারে শেড করে দেয়, কোনো সমস্যা নেই, শেড করতে পারো নাও করতে পারো, ইটস নো বিগ ডিল, ইউ ডু নট নিড টু শেড ইট, জাস্ট গোল। পি অরবিটাল, পি অরবিটাল ইজ আ ডাম্বল, ডাম্বল ইটস লাইক এরকম ইনফিনিটি সাইনের মতো, লাগলে শেড করে দিতে পারো এভাবে। ইউ ক্যান শেড ইট, ইউ ডু নট নিড টু শেড ইট। আচ্ছা, নাও how many electrons can how many electrons can occupy s orbital? ওয়ার্ডটা দেখো, ইটস অরবিটাল। 2, দুটো ইলেকট্রন অরবিটালে জায়গা নিতে পারবে, ইটস অ্যান অরবিটাল। বাট এখানে বলছে পি নট অরবিটাল, সাবশেল। অরবিটাল তো 3টা, পি সাবশেলে অরবিটাল 3টা, প্রত্যেকটা অরবিটাল ইলেকট্রন জায়গা নেয় 2টা করে, তো টোটাল নাম্বার অফ ইলেকট্রনস ইজ 6। তো যখন বলবে সাবশেল, কনসিডার দ্য হোল থিং, অল দ্য অরবিটালস। যখন বলবে অরবিটালস, জাস্ট 2টা ইলেকট্রন, বুঝছো? পি অরবিটাল মানে একটা অরবিটাল আছে এখানে, তাইলে 2টা ইলেকট্রন, একটা অরবিটালে ম্যাক্সিমাম 2টা ইলেকট্রন। সো কোয়েশ্চেনটাকে খুব কেয়ারফুলি আগে পড়তে হবে যে আমি কি অরবিটালে যাচ্ছে নাকি আমাকে সাবশেলে যাচ্ছে। সো এটা হচ্ছে আমাদের নাম্বার সি। ও আমরা তো নাম্বার এ স্কিপ করে ফেলছি, অরবিটালের ডেফিনেশন না 2 মার্ক, আমরা এ স্কিপ করে ফেলছি না। অরবিটালের ডেফিনেশন, সহজ ভাষায় যদি আমি একটা ডেফিনেশন লিখতে চাই, তোমাদের নোটে আছে একটা ডেফিনেশন, একদম কেউ যদি সিম্পলিস্টিক ভাবে লিখতে চায়, আমি বলতে পারি দ্য রিজিয়ন or space where there is high probability of finding an electron, or high probability there is high probability, এই হাই প্রবাবিলিটিটা লিখতে হবে, কারণ ইলেকট্রনের প্লেস কিন্তু ফিক্সড না, এর জন্য লিখবা হাই প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রনস, যে জায়গায় ইলেকট্রনকে পাওয়া যায় ওই স্পেসটা। ঠিক আছে, এই হলো অরবিটালের ডেফিনেশন। হাই প্রবাবিলিটির জায়গায় অনেকে বলে 95% চান্স, 90% চান্স, হাই প্রবাবিলিটি। রিজিয়ন অর স্পেস where there is high probability of finding electrons বা finding an electron, একই কিন্তু। কিন্তু যদি বলো দ্য স্পেস which is occupied by electron, তাইলে কিন্তু মার্ক দিবে না, এমনি বলবে না। স্পেস অকুপাইড বাই ইলেকট্রন, হাই প্রবাবিলিটিটা মেনশন করতে হবে, বিকজ ইটস আ চান্স টু ফাইন্ড ইলেকট্রন। যখন তুমি ইলেকট্রনটা লোকেট করতে যাচ্ছি আমরা, ওই ইলেকট্রন অলরেডি চলে গেছে এখান থেকে, ইলেকট্রন এতই ফাস্ট, বুঝতে পারছো? সো এর জন্য হাই প্রবাবিলিটি বলতে হয় যে আমি যখন পয়েন্টটা লোকেট করছি অলরেডি ইলেকট্রন কিন্তু এখান থেকে মুভ করে চলে গেছে। এটার প্রিন্সিপালটা হচ্ছে হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল দিয়ে বলা হয়েছে। ফিউচার এটা পড়বা তোমরা উইথ ইকুয়েশনস, ঠিক আছে? না এটা পড়তেই তো হবে, যে কোনো ইঞ্জিনিয়ারিং এটা আসি। সি ও মিন সি তো লিখলামই 2 আর 6। নাও ইউজিং এস এন্ড পি নোটেশনস গিভ দ্য কনফিগারেশনস অফ ইচ অফ দ্য ফলোইং অ্যাটমস অর আয়নস। ভালো করে চেক করো, সবার অ্যাটমিক নাম্বারটা যদি আমি লিখি তাহলে ইজি হয়ে যাবে ইলেকট্রন কাউন্ট করতে, এগুলো সব সহজ। 12
দ্যাটস 17। আমি সবার অ্যাটমিক নাম্বারটার নিচে লিখলাম ফর দ্য ইলেকট্রন কাউন্ট। তাহলে সোডিয়াম যেহেতু অ্যাটম, সোডিয়ামের কনফিগারেশন 1s2 2s2 2p6, 10টা ইলেকট্রন শেষ। আর লাস্টে 3s1, 11টা ইলেকট্রন। অক্সাইড আয়ন কিন্তু 2টা ইলেকট্রন লাস্টে অ্যাড হয়েছে। সো 1s2 2s2 অরিজিনাল হয়তো 2p4, কিন্তু এখন আরো 2টা ইলেকট্রন অ্যাড হয়েছে। নাও ইটস 2p6, টোটাল ইলেকট্রন 10টা। এটার টোটাল ইলেকট্রন এখন 10টা, কারণ 12 থেকে কিন্তু 2 মাইনাস হয়েছে। তাহলে 1s2 2s2 2p6, এগুলো খুব সহজ। and the last one is chlorine atom, 17টা ইলেকট্রন। সো সিরিয়ালি সাজাইতে থাকো, 1s2 2s2 2p6 গেল 10টা, 3s2 12টা, 3p5 17টা। দ্যাটস ইউর কনফিগারেশন। প্র্যাকটিস দ্য কনফিগারেশনস ওভার অ্যান্ড ওভার। তোমাদের কি আমি টপিক টুর কোনো হ্যান্ড রিটেন নোট দিছি? হ্যান্ড রিটেন দিছি? একটা হ্যান্ড রিটেন দিয়ে দিই। এই ইয়াতে আনুষি তোমাকে তো দিছি, হ্যান্ড রিটেনটা দিছি না আমারটা? আচ্ছা, ইউনিট 1-এরই তো ওই যে টপিক টুরটা সেদিন একটা হ্যান্ড রিটেন নোট তোমাকে দিছি তো সম্ভবত। আচ্ছা, তোমাদেরকে স্যার পার্ট 3 তে জি স্যার পার্ট 3 তে তো এটা লাস্টে 3s1 হওয়ার কথা না? কোনটার? এই যে পার্ট 3 তে mg2 প্লাস 3s2, 3s2টা নাই, 3s1 1 1 না তো, 2 One. প্লাস 2টা ইলেকট্রন চলে গেছে তো, টোটাল ইলেকট্রন এখন 10টা তো। তাহলে এখানে দাঁড়ান। 10টা হয়ে গেছে না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওকে, ও তোমাদের একটা ওই যে হ্যান্ড রিটেন নোট দিয়ে দিই। আমার একটা পুরান হ্যান্ড রিটেন নোট আছে, ওইটার মধ্যে কনফিগারেশনস এর ডিটেলস আছে। দাঁড়াও, তোমাদেরকে হ্যান্ড রিটেন দিয়ে দিই, ভাবলাম যে নিয়ে যেও তাহলে। এটাও ইউজ হবে, এটা অনেক কাজে দিবে। এটাতে আমার অনেক পুরান জিনিস লেখা আছে। সো দিস ইজ দ্য হ্যান্ড রিটেন নোট। এটা তোমাদেরকে এক সেট প্রিন্ট মেরে দিয়ে দিই। তোমার আছে, তোমার লাগবে না। সো এবার দেখো নাম্বার তে কি বলছে। which of these ions fewest numbers of electrons contain করে? which of these ions contain the lowest number of electrons? কেমনে বুঝবা? এখানে নাইট্রোজেনের ইলেকট্রন আর হাইড্রোজেনের ইলেকট্রন গুনতে হবে এবং প্লাস মানে একটা ইলেকট্রন কমাইতে হবে, ঠিক না? নাইট্রোজেনের ইলেকট্রন হয় 7টা, হাইড্রোজেনের ইলেকট্রন হয় 1 মানে 4টা টোটাল। তাহলে এখানে 11 মাইনাস 1, 11 মাইনাস 1 না, দ্যাটস 10। এখানে কয়টা ইলেকট্রন? ফসফরাসের টোটাল ইলেকট্রন হচ্ছে 15টা, আবার 3 অ্যাড হয়েছে -3, তাহলে এখানে ইলেকট্রন 18টা। s2 মাইনাসও তো ইলেকট্রন আই থিঙ্ক 18টাই হবে, কারণ ওর অরিজিনাল ইলেকট্রন 16টা প্লাস 2টা বাড়ছে 18টা। Cl মাইনাসও তো 18টাই হবে, অরিজিনাল ইলেকট্রন 17টা, একটা বাড়লো। সো দ্য লোয়েস্ট নাম্বার অফ ইলেকট্রন ইজ ইন A। আবার লাল কালার, মেইন সুন্দর, আবার লাল কালার, এটাও মেরে দিল তোমার অ্যান্সার। এগুলো তুমি গেছো, আইসা দেখো ব্যাক। আই নো আমার কাছে তো নাই, ঠিক আছে। বাস্কেটবল খেলা অনেক মজা। এখানে আরো ডিটেইলস আছে, মাস মোর ডিটেইলস নিজের নিজের কনফিগারেশন করার জন্য অনেক হেল্প হবে। এটা স্টার্টিং থেকে পড়ো। তাম যে তুমি নোট নিয়ে যেও আরেকটা, ওটার আরেকটা আছে হ্যান্ড রিটেন। ঠিক আছে। হ্যাঁ, এই টাইপগুলো তো আমি নিজে টাইপ করিনি,
এগুলো তুমি কালেক্ট করছি সামারি করার জন্য, ইজিয়ার টু মানে এক্সপ্লেইন। এগুলো করলে কোর্স শর্টকাট তো, না শর্টকাট, এগুলো তো শর্টকাট। ওটা ফর্মালি, হ্যাঁ ওটা বেশি ফর্মালি। না ইনফর্মাল গুলা বেশি দিন থাকবো না, এখানে অনেক লেন্দি হয়ে যায়। নাও আমি না এগুলো দিচ্ছি সবাইকে, আমি আগে মানে ফর্মাল দিয়ে আগে এক্সপ্লেনেশন দেই, ইনফর্মাল দিয়ে নিজের পড়ার জন্য ইজি হয় তখন। নাও দিস কোয়েশ্চেন নাম্বার 12 আমরা দেখতে পারতেছি ক্লোরিন হ্যাজ 2 আইসোটোপস, সো আমাদের ক্লোরিনের ম্যাস স্পেকট্রামের আইডিয়া চলে আসবে। দ্য ডায়াগ্রাম শোজ পার্ট অফ দ্য ম্যাস স্পেকট্রাম অফ ক্লোরিন অ্যাটম। এখন ক্লোরিনের ক্লোরিন গ্যাস তো Cl2 হয়। এখন এখানে আমরা দেখতেছি ওরা 3টা ম্যাস টু চার্জ রেশিও দিছে, ইন দ্য রেশিও 9:6:1। তাহলে এটা পুরো ক্লোরিন মলিকিউলটা যখন Cl2+ হয়ে আসে, ওই ডিরেকশন চলে। এটা আমরা যখন ম্যাস স্পেকট্রাম পড়ছিলাম, আমরা ক্লোরিন এভাবে পড়ছিলাম, ক্লোরিনের 2টা আইসোটোপের জন্য পিক আসতে পারে, which is one at 35, another at 37, আর পুরো মলিকিউলটার জন্য এই 3 জায়গায় পিক আসে কম্বিনেশন। এখন ফার্স্টে বলছে গিভ দ্য ফর্মুলা অফ দ্য স্পিসিস রেসপন্সিবল ফর ইচ পিক। তাইলে 70 এর জন্য একটা পিক আসতেছে, রাইট? তাইলে আমরা যদি পিকটা এভাবে লিখি, ম্যাস বাই চার্জ, ম্যাস টু চার্জ 70 এর জন্য কে রেসপন্সিবল? ম্যাস টু চার্জ 70 এর জন্য রেসপন্সিবল হচ্ছে 35 ক্লোরিন 35 ক্লোরিন প্লাস 35 ক্লোরিন প্লাস চার্জ। এভাবে দিয়ে দিবা, আইদার ব্র্যাকেট দিতে পারো, ব্র্যাকেট নাও দিতে পারো, এভাবে ব্র্যাকেট দিয়েও লিখতে পারো, পুরো জিনিসটা প্লাস। আমি ব্র্যাকেট প্রিফার করি, না দিলেও চলবে। ইউ ক্যান গিভ দিস অ্যাজ আ ব্র্যাকেট অ্যান্ড গিভ আ প্লাস চার্জ, দুইটা ম্যাচ নাম্বার অ্যাড করার পর। তাহলে নেক্সট কম্বিনেশন হচ্ছে 72। ইজিলি আমরা বুঝতে পারতেছি একটা 35 অ্যাটম আর একটা 37 অ্যাটম এক্সিস্ট করবে, 35 37 প্লাস চার্জ। And the last one is 72 is 74, sorry, 37 দুইটাই প্লাস চার্জ। ক্লিয়ার? অলরাইট, এ হলো এ। আমাকে এটাই চাইছে না, আমাকে কি চাইছে? গিভ দ্য ফর্মুলা অফ দ্য স্পিসিস, আমরা ফর্মুলাগুলো দিয়ে দিছি। এখন আমাকে বলছে গিভ দ্য ম্যাস টু চার্জ রেশিও অফ 2 আদার পিকস, যেটা এই ম্যাস স্পেকট্রামে পাবা। দ্য 2 আদার পিকস আর ম্যাস টু চার্জ 35, রাইট? there is mass to charge 35। এটা কার জন্য আসতেছে? শুধু 35 ক্লোরিনের জন্য, সিঙ্গেল 35 ক্লোরিন প্লাসের জন্য। আরেকটা হচ্ছে mass to charge 37, which is for single 37 chlorine atom। এই হয়ে গেল দুইটা। এখন ওরা কি চাইছে? কোয়েশ্চেন কিন্তু শেষ হয় নাই। কোয়েশ্চেনে কি চাইছে? গিভ দ্য ফর্মুলা অফ দ্য স্পিসিস রেসপন্সিবল ইচ পিক, স্টেট দ্য রিলেটিভ অ্যাবান্ডেন্স অফ দিস টু স্পিসিস। আমাকে তো ওয়ার্কআউট করতে বলে নাই, বলছে। আচ্ছা, তাহলে এখানে ক্লোরিন 35 আর 37 আছে না? তাহলে ওদের অ্যাবান্ডেন্সটা চাইছে। ক্লোরিন 35 সব সময় ক্লোরিন 37 থেকে 3 টাইমস বেশি হয়, এটা আমাদের মুখস্থ জিনিস। তাহলে আমরা এখানে ক্লোরিন 35 প্লাস 35 প্লাস না লেখা, জাস্ট ক্লোরিন 35 আর 37 অ্যাটমস যদি লেখো, রেশিওটা হবে, দ্য রেশিও শুড বি 3:1। অ্যাবান্ডেন্সটা এটা লিখে দিলেই হবে 3:1, অথবা 75% 25% লিখলেও হবে। এভাবেও লিখলে পারবা, ক্লোরিন 35 75%, ক্লোরিন 37 25%। ওইটাকে রেশিও করলে এটা 3:1ই হয়। এটা হইতে পারে, আর তোমরা এটাও লিখতে পারো। দ্য অ্যান্সার কুড বি 35 ক্লোরিন হচ্ছে 75%, 37 ক্লোরিন হচ্ছে 25%। দুইটাই অ্যান্সার, যে কোনো একটা লিখলেই হবে। এগুলো কিন্তু ফিক্সড আমাদের মেমোরিতে আছে, বিকজ উই অলরেডি স্টাডিড দিস ইন দ্য নোট। যে যারা ক্লাস মিস করছে তারা একটু ম্যাস স্পেকট্রামের পার্টটা
ভালো করে দেখো, এখানে ডিটেলসে আমরা এক্সপ্লেনেশনগুলো করে দিছি। দ্যাটস নাম্বার বি, সহজ না? আর বাচ্চাকে খেলে এটা 5 মার্ক দিছে, দিয়া দেয় মাঝে মাঝে, কারণ তুমি সবগুলা স্পিসিস ঠিক ধরছো, চার্জ দিছো, এই চার্জগুলোর জন্য 1 মার্ক, চার্জ না দিলে 1 মার্ক দিবে না, রেশিওটা ঠিক মতো লেখছো স্পিসিসের। এখন নাও লেটস মুভ টু নাম্বার 13। এবার একটু এক্সপ্লেনেশন আছে। Table gives the first ionization energies of these 3 elements. Okay. এবার বলছে explain why first ionization energy ডেটা দিয়ে দিছে। ফার্স্ট 4 ionization energies কিন্তু একটু বুঝানো, এক একটা এলিমেন্টের 4টা করে ionization energy দিয়ে দিছে। আচ্ছা, এবার এটার এক্সপ্লেনেশন দেখো। You have to give explanations for each. First ionization energy সোডিয়ামের লোয়ার, then the first ionization energy of magnesium. কনফিগারেশন দেখি আমি। সোডিয়ামের লাস্ট ইলেকট্রন তো লাস্টের থেকেই যাবে। সোডিয়ামের লাস্টেরটা হচ্ছে 3s1 এ, আর ম্যাগনেসিয়ামের লাস্টেরটা হচ্ছে 3s2 তে। যখন একই শেলে বিলং করে তখন আমাদের কম্প্যারিজন হচ্ছে নিউক্লিয়ার চার্জ মানে প্রোটন নাম্বার। তাহলে এখানে আমি ফার্স্টে বলবো ম্যাগনেসিয়ামের ফার্স্ট আয়নাইজেশন অফ সোডিয়াম ইজ লোয়ার। হ্যাঁ, লোয়ার। তাহলে বলবা যে সোডিয়ামের প্রোটন নাম্বার কম, নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনসের অ্যাট্রাকশনটা উইকার। একটু বললেই হয়ে যাচ্ছে না? নিউক্লিয়াসের সাথে অ্যাট্রাকশনটার ইলেকট্রনটা উইকার, সো মোর ইজিয়ার টু লুজ ইলেকট্রন। ওটা বললেও হবে, না বললেও চলবে। সো আমি 2টা পয়েন্ট বলবো। দ্য ফার্স্ট পয়েন্ট শুড বি, এটা কত নম্বর? 13 এর এ। আরেকটা জিনিস কিন্তু মনে আছে, বলতে হবে যে দে হ্যাভ দ্য সেম শিল্ডিং বা শিল্ডিং ইজ সেম। এই কথাটা মেনশন করতে হবে না, কারণ দুইটা একই শেলে আছে না? যারা একই শেলে থাকে তাদেরকে বলতে হয় ওই সময় শিল্ডিং ইজ সেম। আচ্ছা, বা শিল্ডিং রিমেইন সেম। হ্যাঁ, ডিফারেন্সিয়ালে তখন শিল্ডিং এর এফেক্টটা বলতে হবে, কারণ না কারোর শিল্ডিং বেশি আছে। এখন আমি বলবো ইন সোডিয়াম বা সোডিয়াম হ্যাজ লেস প্রোটনস, এইভাবে এক্সপ্লেনেশনটা দাও। সোডিয়াম হ্যাজ লেস প্রোটনস দেন ম্যাগনেসিয়াম। দিস ইজ দ্য ফার্স্ট লাইন অফ দ্য এক্সপ্লেনেশন। আমি বলবো electron is removed from the same shell, so shielding is same. কেউ যদি আরো সুন্দর করে লিখতে চায়, শেলের আগে একটা ওয়ার্ড লিখতে পারবে, কোয়ান্টাম ফিজিক্স, কোয়ান্টাম কেমিস্ট্রি, প্রচুর আছে। কোয়ান্টাম ফিক্সড, কোয়ান্টাম শেল মানে ওই যে ফার্স্ট শেল, সেকেন্ড শেল, থার্ড শেল, ফোর্থ শেল, ওটাকে কোয়ান্টাম শেল বলে। ফ্রম দ্য সেম কোয়ান্টাম শেল, সো শিল্ডিং রিমেইনস সেম। শিল্ডিং রিমেইনস সেম। সেন্টেন্স প্যাটার্নগুলো খুব ইম্পর্টেন্ট। শিল্ডিং রিমেইনস সেম। আরে রে, এখানে কিন্তু শেষ না, আরেকটা লাস্ট পয়েন্ট দিতে হবে। there is weaker attraction, বা এভাবে না লেখা লিখতে পারো electrons are less strongly attracted by the nucleus in sodium. ওই অ্যাট্রাকশন নিউক্লিয়াসের সাথে এটা বলতে হবে, এবং এটা যে সোডিয়ামের মধ্যে সেটাও বলতে হবে। সো এই হলো 3 পয়েন্ট, 3 পয়েন্টস। protons কম, electron removed from same shell, so shielding same, আর লাস্টে electron is less strongly attracted by the nucleus. তোমাদের একটা জিনিস করাইতাম না, ওই যে ইয়াতে ও লেভেলস একটা জিনিস করাইছিলাম না, পলিমার্স। হ্যাঁ, হাত বাড়ানো, হাত, শাহরুখ খান হাত বাড়াই দিছে 2 হাত। হ্যাঁ, ঠিক আছে, এটা পরের জেনারেশনের স্টুডেন্টরা, পরের ব্যাচের স্টুডেন্টরা পারতেছে না। ঠিক আছে, পরে সেদিন ওই ইয়া করছি, একটা প্র্যাকটিক্যাল করাইছি।
প্র্যাকটিক্যাল করেছি। প্র্যাকটিক্যাল মানে স্টুডেন্টদের দ্বারা করাই বলছি। পলিমার পলিমার হোক মনোমার হোক, পলিমার হোক মনোমার হোক, কাউন্টলেস টাইমস। ঠিক আছে, ঠিক আছে। সো ঠিক আছে, কেউ না পারলে এখন থেকে হয়ে যায় পলিমার মনোমার, পলিমার মনোমার। আমার বাড়িতে দিবা, তাহলে তো অবশ্যই ঘটিকা শুক্রবারে চলে আইসো আমার বাসায় দুপুরবেলায়, না বাদ জুম্মা। আমাদের এবার বার্থডে পড়ছে শুক্রবার, এবার আমাকে বার্থডে দিন পাবা না, অবশ্যই নেক্সট ক্লাসে পাবো। ও আমার বার্থডে আগের দিন সেলিব্রেট হবে, সুন্দর। ও এরকম এরকম বানাবা, আল্লাহ এডিট হবে মনে হচ্ছে অনেক। নাও ঠিক আছে, আর ও আইসা পড়তেছে তো, আল্লাহ বেশি দিন নেই। আরে না ভুলে গেছিস না, সি দ্য মেমোরিজ। আচ্ছা, ফার্স্ট আয়নাইজেশন এনার্জি অফ ম্যাগনেসিয়াম এবার বলছে হায়ার, অ্যালুমিনিয়াম থেকে ম্যাগনেসিয়াম হায়ার। কনফিগারেশন অনুযায়ী আবার যদি কনফিগারেশনটা নোটিস করি, এই কোয়েশ্চেনটা কিন্তু আমরা অলরেডি করছি একবার ক্লাসের এক্সপ্লেনেশনের সময়। সো ওটা বোরন আর ইয়ে দিয়ে করছিলাম, ওই লাস্ট ক্লাসে করছিলাম বোরন আর বেরিলিয়াম দিয়ে। সো এখন ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের ফার্স্ট আয়নাইজেশন এনার্জি যদি কম্পেয়ার করি, ইলেকট্রনটা রিমুভ হইতেছে সোডিয়ামের, ম্যাগনেসিয়ামের হচ্ছে 3s2 থেকে, আর অ্যালুমিনিয়ামেরটা বের হইতেছে 3p1 থেকে। তার মানে ওর 3p সাবশেল থেকে, ওর 2s সাবশেল থেকে। এই কথাটা ফার্স্টে মেনশন করি। আমি বলবো ইন ম্যাগনেসিয়ামেরটা তো কি হায়ার না, আমি বলবো ইন ম্যাগনেসিয়াম electron is removed from মেনশন করে দাও 3s সাবশেল, and in aluminium, right? Specifically বলতে হবে aluminium electron is removed from 2s subshell, 3p subshell. এটা লেখার পর এই পয়েন্টটা দিবা, এরপর আমি সেকেন্ড পয়েন্ট আর লিখলাম না কিন্তু, এরপর হচ্ছে এই যে 1 2 3, এটা আমি এইভাবে এখানে 1 2 3 করে লিখতেছি, ঠিক আছে, পয়েন্ট বোঝার জন্য। সেকেন্ড পয়েন্ট হচ্ছে সেম অ্যাজ, আবার এখানে অ্যান্সারে লেখা দিও না, আমি আর এটা রিপিট করতেছি, সেম অ্যাজ, ঠিক আছে, 13a2, 13a2, ঠিক আছে। বারবার লিখতে ইচ্ছা করে না, এর লেগে আমি লিখিনি। সেম পয়েন্ট আবার দিতে হবে, থার্ড পয়েন্টটা নিতে হবে ওই যে, ঠিক আছে, সেম অ্যাজ লিখতে হবে, সেম ওই যে ওইটা, না আরেকটা থার্ড পয়েন্টটা লিখতে হবে ইলেকট্রনস ইন পি সাবশেল, ইলেকট্রন ইন পি সাবশেল বা ইলেকট্রনস ইন পি সাবশেল হ্যাভ হায়ার এনার্জি। So higher energy and is much easier to remove. বোঝা গেছে ডিফারেন্সটা কি? এস সাবশেল থেকে পি সাবশেলের ইলেকট্রনটা একটু হায়ার এনার্জিতে আছে এন্ড ইজ মোর ইজিয়ার টু রিমুভ। মোর ইজিয়ার টু রিমুভ হওয়া মানে কি ফার্স্ট আয়নাইজেশন এনার্জি ওর ভ্যালুটা কম, ইভেনচুয়ালি তাহলে ম্যাগনেসিয়ামেরটা বেশি। আমি বুঝাই দিতে পারলাম। সেকেন্ড পয়েন্টটা কিন্তু আমি রিপিট করছি দেখে আর লিখিনি, আবার আমাদের অ্যান্সারে কিন্তু এটা হবে না সেম অ্যাজ ওইটা। সো দ্যাটস নাম্বার বি, ঠিক আছে। আমি থার্ড কোয়েশ্চেনটা একটু পড়ে দেখি কি বলছে। সেকেন্ড আয়নাইজেশন এনার্জি অফ ম্যাগনেসিয়ামটা লোয়ার, এবার কিন্তু সেকেন্ড আয়নাইজেশনে চলে গেছে। নাও থিঙ্ক অ্যাবাউট দ্য কনফিগারেশন চেঞ্জেস। একটা করে ইলেকট্রন অলরেডি চলে গেছে, একটা করে ইলেকট্রন অলরেডি চলে গেছে, রাইট? 11টা ইলেকট্রন আছে ম্যাগনেসিয়ামে, আর অ্যালুমিনিয়ামে আছে 12টা ইলেকট্রন।
এখন তাহলে ম্যাগনেসিয়ামের কনফিগারেশনটা এন্ড হচ্ছে 3s1 দিয়ে, আর ই এর কনফিগারেশনটা এন্ড হচ্ছে অ্যালুমিনিয়ামেরটা 3s2 দিয়ে। নাও থিঙ্ক অ্যাবাউট দ্য কনসিকুয়েন্স। দুইজনের ইলেকট্রনই কিন্তু এস সাবশেল থেকে বেরোচ্ছে, দুইজনের সেকেন্ড আয়নাইজেশন এস সাবশেল থেকেই হচ্ছে, তাইলে কিন্তু আর ওই পির কাহিনীটা নাই। এখন তাহলে খেলাটা কই? প্রোটন নাম্বারে। আবার এখন প্রোটন নাম্বার দিয়া বলো, ঠিক আছে? বলো, ফার্স্টে বলতে পারো ইন বোথ কেসেস সেকেন্ড আয়নাইজেশন অকার্স ফ্রম 3s সাবশেল বলো। আমি ফার্স্টে এইভাবে বলি, ইন বোথ কেসেস, সাজাও জিনিসটাকে, সেকেন্ড আয়নাইজেশন অকার্স ফ্রম 3s সাবশেল। স্পেসিফিক হয়ে লেখো, স্পেসিফিক, সেকেন্ড আয়নাইজেশন অকার্স ফ্রম 3s সাবশেল। সাবশেল। তারপর কি লিখবা? 3s সাবশেলের সেকেন্ড আয়নাইজেশন হয়, তারপর লিখবা ম্যাগনেসিয়াম হ্যাজ মোর প্রোটনস দেন, সরি, অ্যালুমিনিয়াম হ্যাজ মোর প্রোটনস দেন ম্যাগনেসিয়াম বলতে পারো, ঠিক আছে? ম্যাগনেসিয়ামটা লোয়ার তো, বা বলো ম্যাগনেসিয়াম হ্যাজ লেস প্রোটনস, যেইভাবে লিখতে চাও, দুইটার মধ্যে যেভাবে লিখতে চাও। আমি ম্যাগনেসিয়ামের পার্সপেক্টিভেই লিখি, ম্যাগনেসিয়াম হ্যাজ লেস প্রোটনস দেন অ্যালুমিনিয়াম। মার্ক কত? মার্ক ইজ অনলি 2, আর বেশি লেখা লাগবে না। এর আরেকটা পয়েন্ট লিখতে হবে জয়েন্ট পয়েন্টের জন্য, ইলেকট্রনস আর লেস স্ট্রংলি অ্যাট্রাক্টেড বাই নিউক্লিয়াস ইন ম্যাগনেসিয়াম, এই কথাটা লিখলে হবে। শিল্ডিং এর কথাটা অ্যাড করে দিতে পারো, না দিলেও চলবে। এখানে অলরেডি আমাদের মেজর দুটো পয়েন্ট হয়ে গেছে, আর লেস স্ট্রংলি অ্যাট্রাক্টেড বাই দ্য নিউক্লিয়াস। জাস্ট কিওয়ার্ডটা আমি ফরম্যাটটা সেম রেখে কিন্তু কিওয়ার্ডটা খালি চেঞ্জ করতেছি, অ্যাট্রাক্টেড। আরে বাই দ্য নিউক্লিয়াস ইন ইয়ে লিখো, ম্যাগনেসিয়াম লিখো। এবং লাস্ট এবার দেখি তো লাস্ট কোয়েশ্চেনটার কি চাইছে আমাদেরকে। ফোর্থ আয়নাইজেশন এনার্জি অফ অ্যালুমিনিয়াম ইজ হায়ার। ফোর্থ ঝামেলা করে দিল না ফোর্থ। এখন ফোর্থ আয়নাইজেশন এনার্জিটা কনফিগারেশন কি হবে? অলরেডি চিন্তা করো, ফোর্থ আয়নাইজেশন মানে কয়টা ইলেকট্রন করে চলে গেছে? না না, 4 নাম্বারটা যাচ্ছে। ফোর্থ আয়নাইজেশন মানে 4 নাম্বারটা যাচ্ছে, 3টা চলে গেছে। তাহলে ম্যাগনেসিয়ামের আউট অফ 12 ইলেকট্রনস, ম্যাগনেসিয়াম হ্যাজ 9 ইলেকট্রন, out of 13 electrons অ্যালুমিনিয়াম has 10 electrons। তাহলে এবার 10টা ইলেকট্রন আর 9টা ইলেকট্রনের কনফিগারেশন চেক করো। 9টা ইলেকট্রনের কনফিগারেশন আসলে কি? 1s2 2s2 আর 5টা আছে 2p5, আর 10টা ইলেকট্রনের কনফিগারেশন ইজ 1s2 2s2 2p6, রাইট? বোঝা গেছে? এখন কনফিগারেশনটা চেক করে কি বুঝতেছে? কি বুঝতেছে? যে দুইজনের লাস্ট ইলেকট্রন গুলাই ফোর্থ আয়নাইজেশন দুইজনেরই হচ্ছে 2p সাবশেল থেকে। 2p সাবশেল থেকে, তাহলে 2p সাবশেল থেকে যদি হয় তাহলে ঘুরে ফিরে তাহলে আমাদের ইয়া কি আসবে? এক্সপ্লেনেশনটাতে কি আসবে? জাস্ট লাইক দ্য ওয়ান বিফোর, জাস্ট লাইক দ্য ওয়ান বিফোর। এখন অ্যালুমিনিয়ামের প্রোটন নাম্বারটা হায়ার, অ্যালুমিনিয়ামের প্রোটন নাম্বারটা হায়ার, নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনসের অ্যাট্রাকশনটা স্ট্রঙ্গার, শিল্ডিং ইজ সেম, ওই কথাটা আবার বলতে পারো। সো এটাকে আমি রিঅ্যারেঞ্জ করে আর নতুন করে লিখতেছি না, এখানে জাস্ট কি লিখবা ফার্স্টে ওই পয়েন্টটার মধ্যে, এই যে এই পয়েন্টটার মধ্যে ইন বোথ কেসেস ঠিক একইভাবে রিপিট করো, টাইপ করে দিয়ে দিই। ও সরি সরি সরি, আই এম ভেরি সরি, এটাই ঠিক আছে। ফোর্থের সাথে থার্ডটা কম্পেয়ার করবা, রাইট? আচ্ছা, তাহলে অ্যালুমিনিয়ামের থার্ড ইলেকট্রনটা বের হচ্ছে, কনফিগারেশনটা হচ্ছে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন তখন 11টা। ওকে, নাও এবারই তো খেলাটা। হ্যাঁ, থার্ড আয়নাইজেশন হচ্ছে Al2+ থেকে, আর ফোর্থ আয়নাইজেশনটা হচ্ছে Al3+ থেকে। থ্যাংক ইউ, আমি কোয়েশ্চেনটা খেয়ালই করিনি ঠিক মতো। সো দ্য কনফিগারেশন ইজ 2p6 3s1, দিস ইজ দ্য অরিজিনাল কনফিগারেশন। এখন ফোর্থ আয়নাইজেশনটা হচ্ছে 2p6 থেকে, তাইলে বলবা সেকেন্ড আয়নাইজেশন অকার্স ফ্রম 3s সাবশেল,
থার্ড আয়নাইজেশন অকার্স ফ্রম 3s সাবশেল, ফোর্থ আয়নাইজেশন অকার্স ফ্রম 2p সাবশেল। এই কথাটা সবার বলো, এই সবার আগে বলো। আমি বলবো সেকেন্ড আয়নাইজেশন, এখানে বলো থার্ড আয়নাইজেশন। তৈরি? সব শিল হয়ে গেছে। ফোর্থ আয়নাইজেশন occurs from কোন সাবশেল? 2p সাবশেল। আগে এই কথাগুলো মেনশন করে দিলে 1 মার্ক হতে পারে। সো থার্ড আয়নাইজেশন 3s সাবশেল থেকে, ফোর্থ আয়নাইজেশন 2p সাবশেল থেকে। ঠিক আছে? এখন 2p সাবশেল যদি থেকে বের হয়, 2p সাবশেল থেকে যদি বের হয়, বলবা যে ইলেকট্রন ইজ ইন 2p সাবশেল ইজ মোর ক্লোজার টু দ্য নিউক্লিয়াস অ্যান্ড মোর শিল্ডেড। ঠিক আছে, আমি এই কথাটা লিখি, ইলেকট্রনস in 2p subshell is more strongly attracted by the nucleus. And less shielded. Shielding কম, কারণ শেল কম। হয়ে গেল তোমার 2 মার্ক। দেখো এখানে 2 মার্ক আছে, সব ইনফরমেশন কিন্তু এক সেন্টেন্সেই পুট করে দিছে, রাইট? স্ট্রংলি ইলেকট্রনস গুলো অ্যাট্রাক্টেড, আর শিল্ডিং বেশি, সরি শিল্ডিং করে কম, বেশি কেন বলতেছি, কম, লেস শিল্ডেড। বুঝতে পারছেন স্যার খেলাটা কি? আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন, চলো লাস্ট কোয়েশ্চেনটা শেষ করে এই টপিকটা কনক্লুড করি। তোমাদের সানডেতে কি এক্সাম নাকি? ও আমি বলছিলাম, থ্যাংক ইউ রিমাইন্ডার দেওয়ার জন্য। স্যার সানডেতে আমার তো সম্ভব না স্যার, সানডে তো আমি অনলাইনে করি। আইসা এক্সাম দিবা? আর স্যার এসে এক্সাম দেওয়া যায় না, এই দিন মনে করেন অনলাইনে করতে হয় ম্যাথসটা। ওমা, তুমি থার্সডেতে মানে টিউসডেতে পারবো, থার্সডেতেও পারবো। তুমি 12:30 এসে এক্সাম দিতে পারবে না? না স্যার পারবো না, আমার এখানে আসতে আসতে মনে করেন 15 মিনিট বাসার থেকে। আরে তুমি মিনিমাম লাগে 15 মিনিট। সকালবেলা তুমি উইদিন এমকিউ স্যারের ক্লাস ফিজিক্যালি করে নিবা, অপশন তো ফিজিক্যালি। না স্যার সম্ভব না কেন? স্লট নাই, স্লট লাগে তো আবার স্যার। তোমাদের ইয়া না ফিজিক্যাল না ওটা, নাকি ওটা অনলাইন? না স্যার, না অনলাইন স্যার। ডুয়াল অপশন না তোমাদের, ফিজিক্যালও করতে পারবা অনলাইনও করতে পারবা? না স্যার, এটা স্লট অনুযায়ী, আমি যদি স্লট না পাই তাহলে আমার অনলাইনে করতে হবে, এরকম আর। আমি এখনো বুঝতেছি না, ধরো ওই ক্লাসটা কি ফিজিক্যাল না ওই ক্লাসটা শুধু অনলাইন? শুধু অনলাইন স্যার, শুধু অনলাইন, সম্ভব না অফলাইনে যাওয়া। তো তুমি 11টায় এসে তুমি এখানে অনলাইন করো না? না রে স্যার, আর কোনো অপশন নাই, লাইক আইসা পরীক্ষা দিবা। তুমি আসো, তুমি ওই অনলাইন ক্লাস শেষ করে আইসা পরীক্ষা দাও। আইসা তুমি আধা ঘন্টা পরে এসে পরীক্ষা দাও, আধা ঘন্টা দিতে পারবো স্যার? ঠিক আছে, আচ্ছা আমি পরীক্ষার হিসাব করে দিতেছি। তার আধা ঘন্টা পরে এসে তো দিতে পারবা, আধা ঘন্টা পরে এসে তো দিতে পারবা, ঠিক আছে? কি ভেজাল, হ্যাঁ অনলাইন ক্লাস অফলাইন ক্লাস, হ্যাঁ কি ভেজাল, তাই এত ভেজাল? হ্যাঁ স্যার টিউসডেতে আবার আসতে পারবো, টিউসডেতেও ফিজিক্যালি করা যাবে। টিউসডেতে ফিজিক্যালি করা যায়, কিন্তু সানডেতে আবার অনলাইন? জি স্যার। এটা আবার কি সিস্টেম? আমি তো জানি ওই ক্লাসটা হাইব্রিড, অনলাইনেও করতেছে স্টুডেন্টরা, অফলাইনেও করতেছে স্টুডেন্টরা এট দ্য সেম টাইম। না স্যার, এখানে স্লটের ভেজালও আছে স্যার, স্লটের মনে করেন স্লট যদি না থাকে তাহলে অনলাইনে ছাড়া উপায় নেই। আচ্ছা সকালবেলা, আচ্ছা ওই বুঝছি অনেক জি স্যার, অনেক টেকনিক্যাল হয়ে গেছে, কিন্তু তুমি আমার কথা বুঝো নাই হবে। দ্য ক্লাস ইজ হাইব্রিড, দ্য স্টুডেন্টস আর দেয়ার ফিজিক্যালি, কিন্তু যারা ফিজিক্যালি প্রেজেন্ট না তারা করতেছে অনলাইন।
তাহলে তো যারা অনলাইন ওই দিন করতেছে, এখন যারা অনলাইন ওই দিন করতেছে তারা কি কোনোদিনই আসলে ফিজিক্যালি আসতে পারবে না, এরকম কোনো রুলস দেওয়া আছে নাকি? যারা ওয়েল যদি স্লট না থাকে তাহলে আসতে পারবে না, স্লট যদি থাকে তাহলে আসতে পারবে মোস্ট ডেফিনেটলি। স্লটটা কি? স্লট হইতেছে স্যার লাইক হ্যাঁ, তাই নাকি? তাই নাকি? তাই না? ভালো। না না, ঠিক আছে ঠিক আছে, একটু যদি আমি না দেখাই তোমাকে তাহলে তো তুমি আমাকে ওই রেসপেক্টটা দিবা না। নাহলে তো তুমি ওই যে ক্লাসরুমে ধুম করে ঢুকে যাবে। ঠিক আছে, এমপি স্যারের ক্লাসরুমে ধুম করে একবার ঢুকো না, দেখো না, পানিশেবল বাই ল। ঠিক আছে, দেখবা যে হঠাৎ করে বাসায় একটা লিগ্যাল নোটিশ চলে আসছে। ঠিক আছে, হ্যাঁ নাও, সমস্যা নেই। তুমি যদি ওই আমি সানডে যদি এক্সামের ওরকম শিডিউল করি, তুমি ওই তোমার এমকিউ স্যারের অনলাইন ক্লাসটা শেষ করে দেন একবারে চলে আসবা। ঠিক আছে, তারপর একবার চলে এসে এক্সামটা দিয়ে দিবেন। এক্সামটা দিয়ে দিবা, তোমার জন্য আচ্ছা, ওটা ওটা দেওয়া হবে, সমস্যা নেই। ঠিক আছে, Okay, আচ্ছা ঠিক আছে। এনিওয়েজ, লাস্ট একটা কোয়েশ্চেন বাকি আছে, তাড়াতাড়ি এটা করে ফেলি। এখানে লিথিয়ামের একটা আইসোটোপ বলা আছে, দেখে নেন। দিজ আর দ্য টু ম্যাস নাম্বারস অফ দ্য আইসোটোপস। এখন বলছে অ্যাটমিক স্ট্রাকচারের ইনফরমেশন গুলো দিয়ে দাও, ওদের প্রোটন নাম্বার কিন্তু কোনোদিনই চেঞ্জ হতে পারবে না, সো 3। তাহলে প্রোটন নাম্বার অফ পোর্শনস, পোর্শনস, হ্যাঁ প্রোটনস এর জায়গায় লেখা বলা হয়েছে পোর্শনস, নাম্বার অফ প্রোটনস হবে এটা। তা 3 3, নাম্বার অফ নিউট্রনস হচ্ছে 3 4 3 3, কারণ প্রোটন ইলেকট্রন সেম, জাস্ট নাম্বার প্রোটন এই নিউট্রনেরটা চেঞ্জ হবে বিকজ আইসোটপস। আচ্ছা, গিভ দ্য নেম অফ দ্য ইনস্ট্রুমেন্ট দ্যাট ইজ ইউজ টু ডিটারমাইন দিস ইনফরমেশন। ম্যাস স্পেকট্রোমেট্রি নাকি ম্যাস স্পেকট্রোমিটার? ইয়েস, ম্যাস স্পেকট্রোমিটার, স্পেকট্রোমিটার। লিথিয়ামের দুইটা আইসোটোপ আছে, এখানে বলছে লিথিয়াম 7 আইসোটোপের, এই যে দেখেন একটা জিনিস, আইসোটোপিক ম্যাস। লিথিয়াম 6 আইসোটোপের আইসোটোপিক ম্যাস, তার মানে এই ম্যাসটা হচ্ছে এই ইন্ডিভিজুয়াল আইসোটোপের পুরো অ্যাকচুয়াল ওয়েটটা। বুঝতে পারছো? এই ম্যাসটা হচ্ছে এই আইসোটোপটার অ্যাকচুয়াল ওয়েটটা, এই অ্যাকচুয়াল ওয়েটটা অ্যাভারেজ করা আছে। তাহলে আমরা যেভাবে রিলেটিভ অ্যাটমিক ম্যাসের ডেফিনেশন দেই না, আমাকে যদি বলে হোয়াট ইজ মেন্ট বাই রিলেটিভ আইসোটোপিক ম্যাস, তাহলে আমি জাস্ট একটা জিনিস শুধু চেঞ্জ করবো, আমি বলবো দ্য ম্যাস অফ অ্যান isotope of an isotope of an element, isotope of an element, ঠিক আছে, the mass of an isotope of an element compared to 1/12 of the mass of carbon 12 atom. ওই compared to 1/12 তো আমরা সবসময় বলি, কার্বন 12 অ্যাটম লেখা দাও, কার্বন 12 অ্যাটম। তো একটা ইন্ডিভিজুয়াল আইসোটোপের ম্যাস কম্পেয়ার টু 1/12 অফ কার্বন 12 মানেই হচ্ছে রিলেটিভ আইসোটোপিক ম্যাস। আর রিলেটিভ মলিকুলার ম্যাস যদি হয়, কথাটা কিন্তু একইভাবে বলবা, দ্য ম্যাস অফ আ, ঠিক আছে, দ্য ম্যাস অফ আ মলিকিউল কম্পেয়ার টু 1/12 অফ কার্বন 12 অ্যাটম, এমনি বলবা। রিলেটিভ ওয়ার্ডটা মানেই হচ্ছে ওইটা। ঠিক আছে, গেল, লিখছো কম্পেয়ার টু 1/12 অফ কার্বন অ্যাটম, লিখছো। নেক্সটে চলে যাই। ওকে, নাও ইউজ দ্য রিলেটিভ আইসোটোপিক ম্যাসেস টু ক্যালকুলেট দ্য রিলেটিভ অ্যাটমিক ম্যাস অফ লিথিয়াম। এটা কোনো ব্যাপার? এই পার্সেন্টেজের সাথে আইসোটোপিক ম্যাসটা নিতে হবে। ঠিক আছে, আইসোটোপিক ম্যাসগুলোকে ইউজ করতে হবে। ইউজ দ্য পার্সেন্টেজ অ্যান্ড দ্য আইসোটোপিক ম্যাস রাদার দেন টেকিং 7 অর 6। 7 and 6 এর জায়গায় আমরা নিব এই পার্সেন্টেজগুলো। তাহলে আমরা ওই যে ওই ইয়েটা আইসোটোপিক ম্যাসটা, তাইলে 7 পয়েন্ট কত পার্সেন্টেজগুলো একটু বলো না। 7.59, 7.59 ইন্টু 7.016 প্লাস এভারেজটা করবো 6 পয়েন্ট, এটা বাকিটা কত, 92 পয়েন্ট কত, 92.41, 92.41 ইন্টু 6.015 ডিভাইড বাই 100,
6.95, তাহলে অ্যাভারেজটা তোমাদেরটা বিলিভ করলাম 6.95, 2 ডেসিমাল প্লেসেসের রেজাল্ট দিলাম 6.95 দিলাম। নিয়মটা বুঝছো? খুবই সহজ। অ্যান্সারটা কয় ডেসিমাল প্লেসেস বলছে, গিভ ইউর 3 সিগনিফিকেন্ট ফিগার্স, ঠিক আছে 6.95 দিলাম। সো দ্যাটস ইউর নাম্বার সি, নাকি নাম্বার বি এর 3, সরি মাত্র বি এর 3 তে আছি, B3। নাও সি তে দেখি তো কি বলছে, হোয়াট ইজ সি, হোয়াট ইজ সি, 6.95 রেজাল্ট দাও। C1, if the electronic configuration lithium কোনো ব্যাপারই না 1s2 2s1, কোন ব্লকে লিথিয়াম পড়ে, এস ব্লক। এক্সপ্লেন তো করতে বলে নাই, কারণ লাস্টে এস ইলেকট্রন, ওটা বলে দিতে পারতা, হাইয়েস্ট এনার্জি ইলেকট্রন ইজ ইন এস সাবশেল। Would you expect two isotopes of lithium to have same chemical properties? Exactly হবে, yes. Yes, because they have same electronic configuration অথবা they have same number of electrons. এক্সপ্লেনেশনটা দিয়ে দাও, because they have same number of electrons. So